এর পাস করা লাগতো না। এটা আগে নেমে করলে থ্রি পি ইন্টু পি স্কোয়ার তো 2.90। ইউ সমান এক্স মানে এক্স প্লাস বি হয় বা এম এক্স প্লাস সি ওই টাইপের একটা কিছু জানেন মনে করি একটা এক্স ওয়ার সিঙ্গেল ঘাতের আর কি মানে সরল রৈখিক ঘাত রৈখিক ঘাতে ইউ সমান এক্স প্লাস সি ওয়ান হয় অথবা ওয়াই সমান সি এক্স দুধ দেওয়া একই কথা আবার সি ওয়ান এর মান যদি এ বাই বি হয় সি সমান এক্স প্লাস বি হয় তা দুধ দেওয়া হয় কথা বলুন না না স্যার বুঝি। আরে এই যে ইউ সমান সমান এটা ধরছি আমরা কিন্তু দেখছি এর আমি ধরতে এমন না তুমি যে এক্স প্লাস বি হয় এটা ধরতে পারো কিন্তু এটা হচ্ছে একই কথা যদি এটা দিয়ে ভাগ করে আমরা এই দুটোকে দিয়ে ভাগ করে যদি এরকম দেখি কথা বলুন এক্স তাহলে তো হ্যাঁ এক্স মানে একই প্লাস কথা মনে করো বি সি বাই মান এ বাই ওখানে কেন দেখছি ইন্টু এই ফর্মে লিখতে হবে অথবা ওয়াই প্লাস এম এক্স এরকম লিখতে হবে স্যার। কি কথা বলছো এই যে ওয়াই প্লাস এম এক্স তা লিখতে হবে এর দুর্ভোগ থা মানে কি তোমার এই এক্স থাকলে তো এটা মনে করো তিন মান যদি এ বাই বি হয় তো বাসার কিন্তু এরকম আসবে এক্স প্লাস তাই তুমি এরকম লিখতে পারো ওয়াই সমান এম এক্স লিখতে পারো তাও সমস্যা নেই অথবা ওয়াই প্লাস সি এক্স সি ওয়ান এক্স লিখতে পারো এতেও কোনো অসুবিধা নেই আবার এক্স ওয়াই এক ঘাতে এরকম একটা টান ধরতে জিনিস এটা বিকল্প পদ্ধতিও আছে কিন্তু এগুলো কেমনে আসে সেগুলো বই করে দেওয়া আছে কিন্তু এগুলো অনেক বড় আচ্ছা যাই হোক এখন আমরা এই জন্য জাস্ট মনে রাখবো যে ইউ ক্যান এক্স প্লাস বি অথবা ওয়াই সমান এম এক্স অথবা এক্স এক্স প্লাস এম ওয়াই যা ধরো এরকম একটা টাইপের ধরতে হবে আচ্ছা তাহলে এখন আচ্ছা এখন পির মান তো আমরা জানি ডেল জেড বাই ডেল এক্স তোমাকে আগে থেকে জানা আছে আর এখানে পেন রূপগুলি কেমন দেখা যায় দেখো ডেল জেড বাই ডেল ডেলি দিচ্ছি তাহলে আমি যেহেতু জেড এটা জেডটা কি আচ্ছা এই জেড এর মধ্যে তো এক্স ওয়াই আছে মানে জেডটা হলো শুধুমাত্র এর ফাংশন তাহলে ডেল জেড বাই ডেল ইউ যে কথা ডেল জেড বাই ডি জেড বাই ডি ইউ একই কথা আর এটা তো ডেল ইউ বাই ডেল এক্স এটা ইউ এক্স এর সাপেক্ষে কিন্তু কত হয় ওয়ান হবে জি স্যার। আর ইউ সমান এক্স প্লাস ডেল ইউ বাই ডেল এক্স করতে হবে ইউ এক্স এর সাপেক্ষে ওয়ান হবে না 1 ওয়ান আছে প্লাস শুধু। জিরো 1 + 0 = 1। এই যে ওয়ান দেখছি তার মানে ডি জেড বাই ডি ইউ ঠিক অনুরূপভাবে কিউ এর মান বের করছি ডেল জেড বাই ডেল ইউ তাই তো এটা এবার এরকম দেখছি পরে এটা ঠিক আগের মধ্যে কিন্তু এবার আবার ওয়াই বের করলে হবে সি ওয়ান ডেল ইউ বাই ডেল ওয়াই করলে সি ওয়ান ইন্টু ওয়ান হবে না জি স্যার। সি ওয়ান বসাই দিচ্ছি বুঝছে এখন এই মানগুলো আমরা এই যে এখানে বসাই দিচ্ছি এটা পি এর মান পেয়েছি এটা না কিউ এর মান পেয়েছি এটা অঙ্কে কি আছে পি কিউ তো পির মান কত বেশি এত কিউ জি স্যার। আর কিউ কিউব কিউর মান এত বেশি এত কিউ আচ্ছা কেউ আর ডান পাশে যা আছে এখন এটা আলাদা করবে এটা আলাদা করলে কি হবে তো প্রথমটা আছে কি ডি জেড বাই ডি ইউ কিউ আর দ্বিতীয়টা যদি আলাদা করি তো কি হবে ডি জেড বাই ডি ইউ তার হোল কিউব আর একটা সি আছে না সি ওয়ান তার হোল কিউব হবে জি স্যার। বাঙালি কিরকম হবে মানে এখান থেকে যে কমন নেওয়া যায় না ডি জেড বাই ডি ইউ হোল কিউব কমন নেওয়া যায় জানি স্যার। কমন লিখে থাকবে ওয়ান প্লাস সি কিউব ওয়ান প্লাস সি ওয়ান কিউব তাই দেখবে এটাই লিখছি ওয়ান প্লাস সি ওয়ান কিউব ডাইন পাশে দেখছি 27টা দেখা যায় না 3/3 ইন্টু জেড যায় যাই স্যার। এইবার ঘনমূল করছি কি করছি 1/3 দিছি পাওয়ার বাম পাশে ডান পাশে বাম পাশে 1/3 নিলে 3 উঠে যাবে এটার পরে 1/3 হবে আর ডান পাশে 3 এর 1/3 নিলে 3 কাটা দেবে 3 হবে আর জেড এর উপর 1 থাকবে পার 1/3 নিচে উভয় পাশে বুঝছো না জি স্যার। জি স্যার ঠিক আছে। জেড কে ফ্রি করার জন্য এখন দেখ এটা যা আছে এটার সাথে ডি জেড রাখছি ডি উঠে ডান পাশে নিয়েছি এতে 3 জেড এত ডি হবে আচ্ছা স্যার। বুঝছো না বুঝো নাই হ্যাঁ স্যার। জি স্যার ঠিক আছে। আচ্ছা এরপরে আবার এটারে ইন্টিগ্রেশন করা লাগবে এখানে। না বুঝে ডিটেলস করতে হবে কোন পর্যন্ত বসো কো তারপর ওই যে ডি ইউর এই পাশে আছে। যে আপনি ঘনমূল করছেন এই পর্যন্ত বসো হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত অসুবিধা নাই তো হ্যাঁ স্যার। তো এবার এটাতে ভাগ দাও 1 প্লাস সি ওয়ান কিউব এটা পাওয়ার আছে 1/3 আর কি আছে ডি জেড এই যে এইটা দেন এই পাশে নিয়ে আসি তৈরি করতে জেড বাই 1/3 হবে না? হবে জি আর স্যার। এই পাশে থাকে সমান সমান থ্রি ডি ইউ তাই তো জি স্যার। তাহলে আমি কি হয় বা এটা গুণ করে নিয়ে যাই এটা যদি করে নিয়ে যাই তাহলে 1 প্লাস সি ওয়ান কিউব পাওয়ার 1/3 এটা বিপদ নিয়ে গেলে কত জেড পাওয়ার -1/3 হয়ে যাবে না
হ্যাঁ। হবে? আর এই পাশে 3 ডি হবে কিনা? জি স্যার হচ্ছে। এখন ইন্টিগ্রেশন করবে, এখন যদি ওই পাশে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা বাইরে মিশে যাবে না, 1 প্লাস সি 1 কিউব পাওয়ার 1 থার্ড, মানে ইন্টিগ্রেশন জেড পাওয়ার মাইনাস এন 3 বাইরে মিশি। 3 বাইরে নিয়ে এসে ডিও। এখন ইন্টিগ্রেশন করলে কি হয়? এখন বোঝানো যাবে। এখন ইন্টিগ্রেশন করলে এর সাথে এক যোগ হবে না? -2/3 বাই মাইনাস তার মানে ইন্টিগ্রেশন করলে 1 প্লাস সি 1 কিউব এন -1/3 করলে কি হবে? পাওয়ারের সাথে এক যোগ ভাগ এক যোগ না, আর 3 ইন্টু ডি করলে ইউ। কি কথা বুঝতে হবে? এখানে C1 তো আছে, তাহলে একটা তোমার C2। জি স্যার। এই হলো করছি, তাহলে এখন দাও পরের লাইনে এখন বুঝবা। এখন এইটার সাথে এটা যোগ করলে কত হয়? 2/3 হয় না? নিচেও 2/3, আর এখানে 3 প্লাস C2 হয়েছে। ও আবার ক্যালকুলেশনের সুবিধার জন্য ওই C2 নিচে স্যার 2/3 লিখতে। এই যে এটা তো সমান সমান 2/3 হয়, এইটুকুর মানও 2/3 হয়, তাহলে এই জায়গায় মানও 2/3 যদি নেই, তাহলে কাটাকাটি করলে সুবিধা হয়ে যাবে না, বুঝছো? তো কাটাকাটি করলে জানি 2/3 ব্যবস্থা ভাগ করে দেয় না, এটা হয়ে যাবে 3/2। তাহলে এখানে মানে যে এখানে এনটা বোঝানো যাবে, এটুকু যা আছে তাই, জেড পার 2/3 আর নিচে ডেকে দিয়ে যাবে। আর এখানে হবে কত? এখানে আবার 2/3 দিয়ে তো গুণ করছি, তাই তো? 2/3 দিয়ে গুণ করছি, 3 কাটা যাবে কত হবে? 2u। এই যে 2u, আর এখান থেকে কাটা যাবে C2। কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। বুঝছো? বুঝলাম স্যার। আচ্ছা, এখন এটা যা আছে আছে, ও এখন আবার করছি কি, এটা কিউব পাওয়ার 1/3 গণনা করছে। পাওয়ার 1/3 নিলে 1/3 কেটে যাবে, এখানে 3 কেটে যাবে, 2 থাকবে, আর এই পুরোটার পাওয়ার 3 হবে। কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। আচ্ছা, সমান সমান এখন মান বসাই দিছি, বাম পাশে যা আছে ইউ এর মান কত ছিল? ওই যে এক্স প্লাস সি ওয়ান ওয়াই, এই যে এক্স প্লাস সি ওয়ান ওয়াই বসাই দিছি এর মান। কথা বলছি, আমি দুইটা গুণ করছি, 2x আর 2c1y, এটা হচ্ছে ইয়াই হচ্ছে সম্পূর্ণ সমাধান। এখন ব্যতিক্রমের জন্য এটা আবার C1 আর C2 সাপেক্ষে, ব্যতিক্রম মানে কি, ওই যে C1 C2 আউট করতে হবে, আউট করার জন্য প্রথমে C1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি একটি। তো C1 এর সাপেক্ষে করলে বাম পাশে কত হবে? দাও, এটাতে করলে হবে মানে 3c1 স্কোয়ার আর z স্কোয়ার, আর ডান পাশে কি C1 আছে? ওই আছে। তাহলে প্রথমে 3 এত পাওয়ার 2, 3 এত পাওয়ার 3 মাইনাস 1 না, তার মানে 3 এত পাওয়ার 2, 3 এত পাওয়ার 2, বুঝছো? আর বিটা ডের করলে হবে না C1 এর সাপেক্ষে 2 হয়, বুঝছো না বুঝো নাই? এবার C2 এর সাপেক্ষে করলে বাম পাশে C2 আছে নাই, বাম পাশে C2 আছে, তাহলে 0, আর ডান পাশে হবে না C2 আছে, তাহলে 3 এত পাওয়ার 2 আর C2 এর সাপেক্ষে করলে 1, হয়েছে? আচ্ছা, তাহলে এটার নাম দিয়েছি 3, এটার নাম দিয়েছি 4। এবার 3 ও 4 হতে পাই, দেখো 3 ও 4 থেকে কি পাইতে হয়? এখানে এইটুকুর মান 0 না? আচ্ছা, এইটুকু আমি করে বুঝাই, এটা বুঝবার না। বাম পাশে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? বাম পাশে 0 থাকে না, 3 দিয়ে ভাগ করবো, 2x প্লাস 2c1y প্লাস c2 তার হোল স্কয়ার, এটা সমান 0 না? তার মানে আমরা পেলাম 2x প্লাস 2c1y প্লাস c2 হোল স্কয়ার সমান 0। এটা বাম না ডান? এটুকুর মান 0 না? তো এইটুকুর মান যদি এনে 0 বসাই, তাই দেখো এই যে একটু 0 হয়ে যাবে, তাহলে পুরোটাই 0। তার মানে এই বাম পক্ষ সমান 0, বাম পক্ষ সমান 0, বাম পক্ষ সমান 0 না? তাহলে আমি জেড স্কয়ার মান কত হবে? 3c1 স্কয়ার দিয়ে ভাগ করলাম, জেড স্কয়ার সমান 0 বা জেড সমান 0। এই আই মিন নো ব্যতিক্রম এন্ট্রি। কি কথা বুঝ